বৌমা, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসছি। তুমি ভাতের হাঁড়িটা চুলায় বসিয়ে দিও। আচ্ছা মা, ঠিক আছে। বৌমা, খেতে দাও। কি হলো, ভাত কি এখনো রান্না হয়নি? না মা, এখনো রান্না হয়নি। আমি যাওয়ার সময় তোমাকে কতবার করে বলে গেলাম রান্না বসিয়ে দাও। মা, তুমি যখন রান্না বসাতে বলেছ আমি তো তখনই বসিয়ে দিয়েছি। কি, তাহলে এখনো হয়নি কেন? হায় হায় হায়, এ কি করেছো তুমি? কেন গো মা, কি করেছি আমি? চুলায় আগুন না দিলে ভাত হবে কিভাবে? বৌমা, এখনই কাপড়গুলো ধুয়ে আলমারিতে রেখে দাও। ঠিক আছে। বৌমা, কি হয়েছে মা, আমাকে ডাকছেন কেন? এখানে ভিজা কাপড় রেখেছে কে? কেন মা, আপনিই তো বলেছেন কাপড়গুলো ধুয়ে আলমারিতে রেখে দিতে। তাই তুমি ভিজা কাপড় না শুকিয়ে আলমারিতে রেখে দিবে? কই গো বউ, আমার জামা জুতা কই? কাজে দেরি হয়ে যাচ্ছে। আনছি গো, আনছি। এই নাও। এ কি, এগুলো ভিজা কেন? এগুলো তো আমিই ভিজিয়েছি। তোমার গরমে অনেক কষ্ট হয়, তাই তো আমি এগুলো ভিজিয়েছি, তোমার যাতে কষ্ট না হয়। কি, তাই তুমি জামা কাপড় ভিজাবে? বউ, দুপুরে বাড়িতে আসবো না, রাতে এসে ভাত খাবো। লোকটা তো বলে গেল দুপুরে আসবে না, রাতে শুধু ভাত খাবে। তাহলে আমি বরং তার জন্য ভাত ধুয়ে তরকারিগুলো খেয়ে নিই। কই গো, অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। দিচ্ছি গো, দিচ্ছি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য ভাত বাড়ছি। ঠিক আছে। এ কি, শুধু ভাত দিচ্ছ, তরকারি কই? এ কি, তুমি তো বললা রাতে এসে শুধু ভাত খাবা, তাই তো সব তরকারি আমি খেয়ে নিয়েছি। তোমার মাথায় কি কোনো বুদ্ধি হবে না? কেন গো, এমন কথা বলছো? বউ, এখানে কিছু টাকা তোমার কাছে রেখে দাও, কারো কাছে বইলো না, আমি চাইলে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে লুকিয়ে রাখছি বিছানার নিচে। হাঁড়ি পাতিল নেবেন নাকি? হাঁড়ি পাতিল। চাচি, হাঁড়ি পাতিল নেবেন? না বাবা, আমার কাছে টাকা নেই, শুধু কিছু টাকা দিয়েছে আমাকে রাখতে, বলেছে কারো কাছে বলতে না। আমি আবার সেগুলো বিছানার নিচে রেখে দিয়েছি, সেগুলো দিয়ে আমি হাঁড়ি পাতিল রাখতে পারবো না। কই গো বউ, টাকা দাও। এ কি, এখানে টাকা রেখেছি, টাকা কই গেল? বউ, তুমি কি টাকার ব্যাপারে কারো কাছে বলেছো? না, মানে হাঁড়ি পাতিল বেচতে আসছিল, সে আমাকে অনেক জোর করলো হাঁড়ি পাতিল রাখতে। আমি শুধু তাকে বলছি আমার কাছে টাকা নাই, কিছু টাকা আছে, আমি সেগুলো বিছানার নিচে রেখেছি, কারো কাছে বলতে না বলছে, তাই সেগুলো দিয়ে রাখতে পারবো না। কি?